ব্র্যান্ডেড জ্যাকেট ও ব্র্যান্ডেড চশমা পরার জন্য আমাদের বাগেশ্বর ধাম মহারাজকে হতে হয়েছিল চরম সমালোচনার শিকার। কিন্তু এইবার মহাশিবরাত্রিতে তিনি 300 গরিব কন্যার বিবাহ সম্পন্ন করে দেখিয়ে দিলেন তিনি কিন্তু কোনো সাধারণ মানুষ নয়, তার মধ্যে রয়েছে মানবিকতার ভান্ডার। এই যে বিবাহ তিনি করেছেন, সারা বছরের দান পেটিতে যা টাকা আসে সেই টাকা জমিয়ে তিনি কিন্তু বছর শেষে এরকম গরিব কন্যাদের বিয়ে দেয়। আর এটা কিন্তু প্রথম না, এর আগেও কিন্তু 6 বছর করেছে, মানে এই নিয়ে 7 বছর হচ্ছে যে তিনি গরিব কন্যাদের বিবাহ দিচ্ছে। আর এই বিবাহতে কিন্তু তিনি প্রায় এক একজন কন্যাকে 2 থেকে 3 লাখ টাকার জিনিস খরচা করে তাদের উপহার দিয়েছিল। সেই মধ্যে কিন্তু ছিল খাট, আলমারি, সোফা, এলইডি টিভি, সোনার জিনিস ও আরো অনেক কিছু। আর তিনি যে বিয়েই দিচ্ছেন তাও কিন্তু না, তার বাগেশ্বর ধামে 200 কোটি টাকা খরচা করে কিন্তু করছেন ক্যান্সার হসপিটাল, যেখানে কিন্তু যে কোনো ধর্মের লোকেরা পুরো বিনামূল্যে চিকিৎসা পাবেন। আর তার ধামে চলছে 24 ঘন্টা অন্নপূর্ণা রাসই। তাই বলছি, তাকে নিয়ে সমালোচনা করার আগে তার ব্যাকগ্রাউন্ডটা একবার চেক করবেন। আর তিনি যে সেদিন ব্র্যান্ডেড চশমা বা ব্র্যান্ডেড জ্যাকেটটা যে পরেছিল, তিনি কিন্তু তার নিজের টাকায় কিনে পড়েননি, সেটা কিন্তু তার একজন শিষ্য দান করেছে, তাই তিনি পড়েছিলেন। আর যদিও উনি পরেও না নিজের টাকায়, তো কি বা হয়েছে, তিনি যে এত কাজ করছেন সমাজের জন্য সেটাও তো একবার দেখাটা উচিত। আর এইটুকুই বলা ছিল, আজ কারণ ব্যাকগ্রাউন্ড না দেখে কথা বলবেন না, তার আগে ব্যাকগ্রাউন্ড চেক করুন, তিনি কি কি কাজ করছে তারপর তাকে নিয়ে বলবেন। আর আমি জানি হয়তো এই ভিডিও দেখে অনেকে এই ভিডিওর কমেন্টে অনেক নেগেটিভ কমেন্ট করবেন, তবুও আমি বলবো যে সত্যের হয়ে লড়ছে তার হয়ে কথা বলুন, কেননা তিনি কিন্তু সনাতন ধর্ম নিয়ে সবসময় আমাদের জাগিয়ে তুলেছেন, আমাদের সনাতন ধর্ম লড়ছেন ও হিন্দু রাষ্ট্রের জন্য কিন্তু তিনি দিন রাত লড়ে চলেছেন। তাই বলছি, তার বিষয়ে আগে জানুন, কি কাজ করছে আগে সেগুলো দেখুন, তারপর তাকে নিয়ে সমালোচনা করুন। আজকে এইটুকুই বলার ছিল। রাধে রাধে।